আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশে অনেক মানুষ থাকে, কিন্তু পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেগুলো আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। কোনো সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারে না, এবং সেই বাড়ি ছাড়া কাছাকাছি অন্য কোনো বাড়িও নেই, আর কেউ আপনার কাছেও আসতে পারবে না। এবং আপনি যদি দূরে একা থাকতে পছন্দ করেন, এমন বাড়িগুলো আপনার জন্য। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন 15টি বাড়ির কথা বলবো যেগুলোর কথা শোনার পর আপনি অবশ্যই আপনার জীবনে একবার হলেও সেখানে যেতে চাইবেন। নাম্বার 15, কাটস্কি পিলার। এত উঁচু পিলারের ওপর তৈরি এটাই বিশ্বের সবচেয়ে অনন্য বাড়ি। আজকাল প্রতিটি মানুষের জীবন এতটাই ব্যস্ত যে তারা এমন একটি বাড়ি চায় যেখানে শান্তিতে থাকতে পারে, এবং কিছু মানুষ এই বিষয়টিকে এতটাই গুরুত্ব সহকারে নিয়েছে যে তারা 130 ফুট উঁচু পাথরের উপরে একটি পুরনো গির্জার মধ্যে তাদের বাড়ি তৈরি করেছিল। এটি কাটস্কি পিলার নামে পরিচিত, যা পশ্চিম জর্জিয়ার ইমেরেতি গ্রামে অবস্থিত। এই স্তম্ভটি 9ম শতাব্দীতে নির্মিত হয়েছিল, যা খ্রিস্টান তপস্বীদের দ্বারা নির্মিত হয়েছিল। সেই সময় তারা বিশ্বাস করতেন যে উঁচুতে থাকার মাধ্যমে তারা ঈশ্বরের আরও কাছাকাছি থাকবে। এই স্তম্ভের উপরে একটি ছোট গির্জা, 3টি ছোট কক্ষ, একটি ওয়াইন ভান্ডার, একটি সমাধি এবং একটি সুরক্ষিত প্রাচীর রয়েছে। এখানে পৌঁছানোর একটাই রাস্তা, আর তা হলো এখানে নির্মিত এই সিঁড়িগুলো। যদি এই সিঁড়িগুলো সরিয়ে ফেলা হয় তাহলে এই স্তম্ভের উপর নির্মিত বাড়িতে কেউ পৌঁছাতে পারবে না। যারা পৃথিবীর কোলাহল থেকে দূরে থাকতে চান এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান, তাদের জন্য এই জায়গাটি একটি উপযুক্ত স্থান। 15ম শতাব্দীতে অটোমান সাম্রাজ্য এই স্তম্ভটি আক্রমণ করে এবং এরপরে এটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু 1944 সালে পর্বতারোহীদের জন্য এটি পুনরায় খুলে দেওয়া হয়। এবং 1993 সালে একজন সন্ন্যাসী ম্যাক্সিম কাফতারাবজে নামে একজন ব্যক্তি এখানে বসবাস শুরু করেন, যিনি তার জীবনে একজন অপরাধী ছিলেন, যিনি নকল ঔষধ ও মাদক বিক্রি করতেন, এবং সেখানকার সরকার তাকে কারাগারে পাঠায়। এবং জেল থেকে বেরিয়ে আসার পর তিনি তার জীবনযাপন শুরু করেন। তিনি নিজেকে সম্পূর্ণরূপে সুস্থ করার সিদ্ধান্ত নেন, এবং তারপর 1993 সাল থেকে তিনি কাটস্কি পিলারে বসবাস শুরু করেন, যেখানে তিনি একটি শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করেন এবং নিজেকে শান্ত রাখার জন্য তিনি প্রতিদিন ধ্যানও শুরু করেন। সম্প্রতি সময়ে এই কাটস্কি পিলারের ছবি এবং ভিডিওগুলো ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে। এই ছবি এবং ভিডিও দেখার পরে লোকেরা এই স্তম্ভটি দেখতে আসছে। নাম্বার 14, কাসা দো পেনেডো স্টোন হাউস বোল্ডার হাউস। এই বাড়িটি দেখার পরে আপনার মনেও হবে না যে এটি একটি কোনো ধরনের বাড়ি, কিন্তু আসলে এটি বড় পাথর দিয়ে তৈরি একটি আসল বাড়ি, পর্তুগালের কাফে অঞ্চলে নির্মিত, যা 1972 সালে কিছু লোক তাদের ছুটি কাটানোর জন্য একটি ভিন্ন এবং মজাদার জায়গা তৈরির কথা ভেবেছিলেন। তারা চেয়েছিলেন তাদের বাড়িটা দেখতে ফ্লিনস্টোন কার্টুনের মতো হবে, ঠিক পুরনো পৃথিবীর মতো। সে সময় তারা 6টি বড় পাথর একত্রিত করে একটি বাড়ি তৈরি করেন। এই বাড়িতে ছাদ, জানালা, দরজা, এমনকি একটি অগ্নিকুণ্ডও রয়েছে। এই বাড়িতে বিদ্যুৎ নেই, তাই সবকিছু পুরনো দিনের মতো। এই বাড়ির সমস্ত আসবাবপত্র কাঠের তৈরি। এটি যেন জঙ্গলের মধ্যে রাজার বাড়ির মতো। সেখানে সবচেয়ে বড় জিনিস হলো ইউক্যালিপটাস কাঠ দিয়ে তৈরি 250 কেজির এই সোফা। এই সোফাটি এত ভারী যে এটি সরানোও কঠিন। আজ এই বাড়িতে কেউ থাকে না, তবুও লোকেরা এখনও এই বাড়িতে বেড়াতে আসে এবং ছুটির দিনগুলো উদযাপন করার জন্য কিছু সময়ের জন্য এই বাড়িতে থাকে। যাই হোক, এই বাড়িটি আপনার কেমন লেগেছে, এবং যদি আপনি এই বাড়িতে এক রাত থাকার সুযোগ পান তাহলে আপনি কি এখানে থাকতে চান? নাম্বার 13, চেস প্যাভিলিয়ন, মাউন্ট হুয়াশান, চায়না। মাউন্ট হুয়াকে হুয়াশানো বলা হয়। এর আক্ষরিক নাম স্বর্গের নিচে 1 নম্বর খাড়া পর্বত। চেস প্যাভিলিয়ন চীনের হুয়া পাহাড়ের মেঘের মাঝে অবস্থিত একটি অনন্য পৃথিবী। যদি আপনি উচ্চতায় ভয় পান তাহলে এই জায়গা মোটেও আপনার জন্য নয়, কিন্তু আপনি যদি অনেক অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এই পর্বতটি 7000 ফুটের বেশি উঁচু এবং এটি চীনের 5টি পবিত্রতম পর্বতের মধ্যে একটি। এখানে পৌঁছানো সহজ কাজ নয়। এখানে পৌঁছানোর জন্য আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যার মধ্যে কিছু সিঁড়ি সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু কিছু সোজা এবং খাড়া। এগুলো বেয়ে ওঠার আগে আপনাকে কোনো না কোনো জিনিসের সাহায্য নিতে হবে, যার জন্য এই সিঁড়ির পাশে একটি শিকল বেঁধে রাখা আছে, যার সাহায্যে এই ধরনের মানুষ এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। কিন্তু কিছু মানুষ এই সিঁড়ি দেখার পর উপরে উঠতেও পারে না এবং অর্ধেক পথেই বাড়ি ফিরে যায়। কিন্তু যারা এই অসুবিধাগুলো কাটিয়ে পাহাড়ে ওঠেন তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি দেখতে পান, যে দৃশ্যটি দেখার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন, তবুও কোথাও দেখতে পাবেন না। কিন্তু এখানে পাহাড়ে এসে সেই অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। প্রাচীন চীনা কথা অনুসারে হুয়া পর্বতে আরোহণের প্রধান পথটি 3000 বছরেরও বেশি আগে নির্মিত হয়েছিল, আর এর দৈর্ঘ্য 7.5 মাইল, এবং এই পথটি 6000 ফুট পর্যন্ত যায়। হাজার হাজার বছরের এই সিঁড়িগুলো আজও একই রকম আছে। নাম্বার 12,
জাস্ট রুম এনাফ আইসল্যান্ড, কানাডা। কল্পনা করুন যদি আপনার একটি খুব ছোট বাড়ি থাকে, সেখানে কেবল একটি বাড়ি, একটি গাছ এবং একটি ছোট বালুকাময় উঠান আছে, তাহলে আপনি কি এমন একটা বাড়িতে থাকতে চাইবেন? এটি আসলে জাস্ট রুম এনাফ আইসল্যান্ড নামে পরিচিত একটি আসল জায়গা। এটি কানাডার একটি ছোট দ্বীপ যা মার্কিন সীমান্তে সেন্ট লরেন্স নদীর মাঝখানে অবস্থিত। এটি হাজার দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। এই দ্বীপের আয়তন ঠিক একটা টেনিস কোর্টের সমান, অর্থাৎ 3300 বর্গফুট। এই দ্বীপে মাত্র একটি বাড়ি, একটি গাছ এবং একটি ছোট সৈকত রয়েছে, যেখানে আপনি বসে মাছ ধরতে পারেন এবং বিশ্বের অন্যান্য স্থান থেকে সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করতে পারেন। এই দ্বীপটি 1950 সালে সাইজল্যান্ড পরিবার কিনেছিল, যেখানে তারা তাদের ছুটি কাটানোর জন্য একটি ছোট বাড়ি তৈরি করেছিল। কিন্তু এই দ্বীপে বাড়িটি তৈরি হওয়ার পর এটি এতটাই অনন্য ছিল যে এটি খুব দ্রুত বিখ্যাত হয়ে ওঠে এবং অনেক মানুষ এটি দেখতে আসতে শুরু করে। যদি আপনি মনে করেন যে এই বাড়িতে থাকার পর আপনি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতে পারবেন, তাহলে হয়তো আপনার এই চিন্তাভাবনা একটু ভুল হতে পারে, কারণ সারা দিন ধরে অনেক মানুষ এই ছোট দ্বীপ এবং এই অনন্য বাড়ি দেখতে আসে। তাই আপনি একা ঘরের ভেতরে থাকতে পারবেন না। কিন্তু যখন সন্ধ্যায় সবাই এখান থেকে চলে যাবে, তখন এই বাড়ির চারপাশে অনেক শান্তি থাকে এবং আপনি রাতে এখানে একা থাকতে পারেন এবং আপনি পৃথিবী থেকে দূরে শান্তিতে এবং আরামে বসবাস করতে পারেন। নাম্বার 11, ইলিডে আইল্যান্ড। এই দ্বীপটিকে বিশ্বের সবচেয়ে একাকিত্ব দ্বীপও বলা হয়, কারণ এই বাড়িটি এই দ্বীপে নির্মিত একমাত্র বাড়ি। এছাড়া পুরো আইল্যান্ডে আপনি আর কোনো বাড়ি দেখতে পাবেন না। কিছুদিন আগে এই দ্বীপের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, যেখানে একটি বিশাল দ্বীপের ওপর একটি ছোট ঘর একা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং চারপাশে কেবল সমুদ্র ছিল। যতক্ষণ না মানুষ এই দ্বীপ সম্পর্কে জানত, ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবছিল যে এটি সম্ভবত একটি ফেক ছবি যা এআই দ্বারা তৈরি করা হয়েছে। এমনকি লোকেরা এটিকে একটি রহস্যময় দ্বীপ বলা শুরু করেছিল। কিন্তু আসলে এটি একটি আসল দ্বীপ, যেখানে 300 বছর আগে 5টি পরিবার বাস করত। এই লোকেরা শান্ত এবং প্রাকৃতিক জীবন পছন্দ করত এবং মূল ভূখণ্ডের কোলাহল থেকে দূরে থাকতে চাইত। এখানে তারা গরু, মহিষ এবং ভেড়ার মতো প্রাণী পালন করত এবং এর পাশাপাশি তারা মাছ শিকার করত। তারপরে প্রায় 200 বছর পর মানুষ উন্নত জীবনের সন্ধানে মূল ভূখণ্ডে চলে আসে, কারণ ততদিনে তারা বুঝতে পেরেছিল যে এই দ্বীপে থাকলে তারা খুব বেশি কিছু করতে পারবে না এবং এই দ্বীপে বসবাসের সবচেয়ে বড় সমস্যা ছিল বিশুদ্ধ পানি, যা এই দ্বীপের কোথাও পাওয়া যায় না। বর্ষাকালে ট্যাঙ্কে যত পানি জমে থাকতো, সারা বছর তাদেরকে তাই পান করতে হতো। এই পরিবারটি এই দ্বীপ ছেড়ে যাওয়ার আগে এখানে একটি বড় লাউঞ্জ তৈরি করেছিল, যা এখনও এই দ্বীপে বিদ্যমান। আজ এই জায়গায় কেউ থাকে না, কিন্তু মানুষ 1 বা 2 সপ্তাহের জন্য ছুটি কাটাতে এখানে আসে এবং এখানে থাকার জন্য টাকা খরচ করে। যারা একাকিত্ব এবং পৃথিবী থেকে অনেক দূরে শান্তি খুঁজে পেতে চান, তারা এই দ্বীপে আসেন সেই মানসিক শান্তি খুঁজে পেতে। নাম্বার 10, ক্রিস্টাল মিল। কাঠের তৈরি এই ছোট বাড়িটি বিশ্বের সবচেয়ে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটি, যা এই বাড়িটিকে অতি সুন্দর করে তোলে, কারণ এর কাছাকাছি প্রবাহিত নদী এবং এর সামনে দৃশ্যমান পাহাড়ের দৃশ্য সত্যি দেখতে খুব আশ্চর্যজনক। কিন্তু এই বাড়িতে পৌঁছাতে আপনাকে অনেক সংগ্রাম করতে হবে, কারণ এই বাড়িতে পৌঁছানোর জন্য কোনো পাকা পথ বা কোনো রাস্তা নেই। আপনাকে এই বাড়িতে পৌঁছাতে হবে ভাঙা ও কাঁচা রাস্তা দিয়ে। কিন্তু এই বাড়ির কাছে আসার পর আপনার ভ্রমণের ক্লান্তি দূর হয়ে যাবে, কারণ এই অসাধারণ দৃশ্য দেখার জন্য মানুষ যে কোনো কিলোমিটার পথ হেঁটে যেতে পারে। এই মিলটি 1992 সালে নির্মিত হয়েছিল এবং সিফ মাউন্টেন পাওয়ার হাউস নামে পরিচিত ছিল। সে সময় এটি মেশিন চালানোর জন্য এবং কাছাকাছি খনিতে বাতাস সরবরাহের জন্য ব্যবহৃত হতো। এখন এই মিলটি বন্ধ, কিন্তু এর পুরাতন এবং বন্য সৌন্দর্য এখনও মানুষকে আকর্ষণ করে। নাম্বার 9, অ্যারোমো ডি সান কলম্বানো। এই বাড়িটি দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এটি এই পাহাড়ের উপর কিভাবে নির্মিত হয়েছিল। যে পাহাড়ের নিচে এই বাড়িটি তৈরি, সেটিও এটিকে রক্ষা করে, কারণ এই পাহাড়টি এর ওপরে ছাদের মতো কাজ করে এবং এই ভবনটি আজকের সময়ে নয়, এটি 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করেন যে এখানে 553 খ্রিস্টাব্দ থেকে লোক বাস করত। এর বিশেষ কাঠামো এবং দুর্গম স্থানে অবস্থিত হওয়ার কারণে খুব কম লোকই এটি দেখতে পায়। এই বাড়িটি যেখানে তৈরি, সেই জায়গাটি যতটা বিপজ্জনক, সেখানে পৌঁছানো ততটাও মারাত্মক, কারণ এই পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়ি তৈরি করা হয়েছিল তা আজ অনেক পুরনো, যা পিছলে যাওয়ার ভয় আরও বাড়িয়ে দেয়। আজকাল আশ্রমটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে তারা এখানে এসে প্রাচীনকালের জিনিসগুলো আরও বেশি করে অন্বেষণ করতে পারে। নাম্বার 8,
এগিয়াট্রাইড। এই পাহাড়ের নির্মিত সব বাড়িগুলোই একটার চেয়ে অন্যটা বেশি সৌন্দর্য প্রদর্শন করে। এই পাহাড়ের নির্মিত সমস্ত বাড়ি মানুষের কাছে স্বপ্নের বাড়ির চেয়ে কম কিছু নয়। যদি আপনি আপনার ব্যস্ত জীবনে বিরক্ত হয়ে ওঠেন, তাহলে অন্তত একবার এমন জায়গায় অবশ্যই যাওয়া উচিত যেখানে আপনার মন শান্ত থাকবে আর আপনি খুশি হবেন, কারণ এই জায়গাগুলোতে পাহাড়ের যে দৃশ্য দেখতে পাবেন তা নিজেই খুব সুন্দর জিনিস। এটি এগিয়াট্রাইড বা হোলি ট্রিনিটি মঠ নামেও পরিচিত। এটি গ্রিসের মেটোরা অঞ্চলে একটি উঁচু এবং বিশাল পাথরের উপর নির্মিত। এটি 1362 সালে প্রতিষ্ঠিত প্রথম সক্রিয় মঠ এবং সেন্ট স্টিফেনের মঠটিও কাছাকাছি অবস্থিত। এবং এই স্থানে পৌঁছানো সহজ কাজ নয়। এখানে পৌঁছানোর জন্য আপনাকে পাথর কেটে তৈরি করা 140টি সরু এবং খাড়া সিঁড়ি বেয়ে উঠতে হবে। নাম্বার 7, হাই ডেজার্ট হাউস। এই বাড়িটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? এটি আধুনিক সময়ে নির্মিত একটি বাড়ি, যেন এটা 1 বা 2 বছর আগে নির্মিত হয়েছে। আসলে এই বাড়িটি 1, 2 বা 10 বছরের পুরনো নয়, বরং এটি 30 বছরের পুরনো বাড়ি। তাহলে এখন আপনি কল্পনা করতে পারেন যে এই বাড়িটি তৈরি করতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে। এটি 5000 বর্গফুটের একটি বিশাল বাড়ি, যা পুরো 10 একর মরুভূমি জুড়ে বিস্তৃত। এই বাড়িটি কতটা আধুনিক তা আপনি এই তথ্য থেকে ধারণা করতে পারেন যে এই বাড়ির ভেতরে গেলেই দেখা যাবে যে বাড়ির ভেতরের সমস্ত ইন্টেরিয়র হাতে তৈরি, এবং এই বাড়ির ভেতরে ইন্টেরিয়র ফার্নিচার তৈরি করতে 14 বছর সময় লেগেছে। এখন আপনি কল্পনা করতে পারেন যে 30 বছরের পুরনো বাড়িটা এত আধুনিক দেখাচ্ছে কিভাবে। আসলে এটি তৈরিতে এত সময় এবং প্রচেষ্টার ব্যয় করা হয়েছে, তাতে মনে হচ্ছে 50 বছর পরেও এই নকশাটি একেবারে নতুন দেখাবে। নাম্বার 6, পারো তকসাং পারো ভ্যালি, ভুটান। যদি আপনার স্বাভাবিক জীবনে 10,000 কদম হাঁটতে সমস্যা হয়, তাহলে আপনাকে অবশ্যই ভুটানের পারো ভ্যালিতে যেতে হবে, কারণ এখানে আপনার মোটেও ব্যায়াম করার প্রয়োজন হবে না। এর নিচ থেকে উপরে গেলেই আপনার সমস্ত ধাপগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তবে এই ধাপগুলো অনুসরণ করার পরে আপনার ফিটনেস সম্পর্কে কোনো ভয় থাকবে না। ভুটানে এই জায়গাটি টাইগার নেস্ট নামেও পরিচিত। এটি 13টি মঠের একটি দল, যা 8ম শতাব্দী থেকে বৌদ্ধ ধ্যানের জন্য ব্যবহৃত হয়ে আসছে, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। এ মঠে পৌঁছাতে 3000 ফুট উচ্চতায় উঠতে 2 ঘন্টা সময় লাগে। এখন আপনি নিজে অনুমান করতে পারেন যে 10,000 ফুট উপরে উঠতে আপনার কত সময় লাগবে। নাম্বার 5, ফ্লোটিং সি হর্স ভিলা। আপনারা সকলেই দুবাইয়ের বিলাসিতা সম্পর্কে জানেন। সেখানে বিলাসিতাকে কতটা প্রাধান্য দেওয়া হয়, এবং সেখানে যাওয়ার পর মানুষ বিলাসবহুল জীবনযাপনের অভিজ্ঞতাও লাভ করে। অনুরূপ দুবাইতে অবস্থিত ফ্লোটিং সি হর্স নামের এই বাড়িটি দুবাইতে নির্মিত সবচেয়ে বিলাসবহুল জিনিসগুলোর মধ্যে একটি। এটি বানাতে 5000 ঘন্টা গবেষণা লেগেছিল, এবং 13,000 ঘন্টা ডিজাইন করার পর এটি 2016 সালে চালু করা হয়েছিল। এটি চালু হওয়ার সময় 60টি পরিবার সাথে সাথেই বুক করেছিল। এই বাড়িটি দেখতে হুবহু নৌকার মতো হতে পারে, কিন্তু বাস্তবে এটি আপনি যা দেখছেন তার মতো নয়। এই নৌকার নিচে যাওয়ার পরে যখন আপনি দেখবেন, তখন এর নিচে একটি শোবার ঘর রয়েছে, এবং এটি তৈরিতে বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করা হয়েছে, যাতে আপনি সমুদ্রের ভেতরে মাছগুলোকে স্বচ্ছ এবং স্পষ্টভাবে সাঁতার কাটতে দেখতে পারেন। নাম্বার 4, ক্র্যাস্টিল ক্রিক রিট্রিট। এই বাড়িটি বনের মাঝখানে লুকিয়ে আছে, এবং এর ভেতরে কোনো বিলাসবহুল জিনিসের অভাব নেই। যদি কেউ এখানে থাকতে আসে, তাহলে জঙ্গলের পাশাপাশি সে রাতে জঙ্গল থেকে আসা শব্দ এবং বন্য প্রাণীও দেখতে পাবে। যদি কেউ একা থাকতে পছন্দ করে, তাহলে এই বাড়িটি তার জন্য সবচেয়ে ভালো বিকল্প। সে এখানে থাকতে শুরু করার পর তার আশেপাশে কেউ থাকবে না, এবং তাকে বিরক্ত করার জন্য কেউ আসবে না। এই বাড়িটি বনের মাঝখানে অবস্থিত, যেখানে প্রতিদিন বন্য প্রাণীরা বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। নাম্বার 3, ক্লিক হ্যাভেন। ক্লিক হ্যাভেন পাথরের মাঝে লুকিয়ে থাকা এক অনন্য বাড়ি। এই বাড়িটি লাল পাথরের মাঝে তৈরি, যার কারণে দূর থেকে দেখলে এটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। যদিও এই বাড়িটি দূর থেকে খুব একাকী দেখায়, কিন্তু এর খুব কাছেই মাত্র 20 মিনিট দূরে একটি শহর অবস্থিত। কিন্তু যারা শহর থেকে দূরে কয়েকদিন ছুটি কাটাতে যেতে চান, তারা এই বাড়িটি ভাড়া নেন এবং এখানেই ছুটি কাটান। এই এলাকাটি 12 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার আশেপাশে আপনার কোনো প্রতিবেশী থাকবে না, এবং আপনাকে বিরক্ত করার জন্য কেউ আসবেও না। এই গোপন এবং শান্ত জায়গাটি আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি থাকার অনুভূতি দেবে। নাম্বার 2, জুনিপার হাউস। আপনি যদি এমন কোনো বাড়ি খুঁজে থাকেন যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আড়াল থাকে, তাহলে এই বাড়িটি আপনার জন্য উপযুক্ত, যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ অদৃশ্য একটি বাড়ির মতো তৈরি করা হয়েছে। এটি তৈরির পর এর ওপরে গাছপালার মতো রং করা হয়েছে, যা এটিকে বনের মধ্যে সম্পূর্ণ অদৃশ্য একটি বাড়ির মতো দেখায়। এই বাড়িটি বাল্টিক সাগরে গডল্যান্ড দ্বীপে অবস্থিত। আপনি যদি এই বাড়ির বাইরে থেকে দেখেন, তাহলে এর ভেতরে কিছুই দেখতে পাবেন না, কিন্তু ভেতরে বসার পর আপনি বাইরের সবকিছু দেখতে পাবেন।
কখনো কখনো দেখবেন বন্য প্রাণী আপনার বাড়ির খুব কাছে ঘুরে বেড়াচ্ছে এবং সেই বন্য প্রাণীরাও জানে না যে আপনি তাদের খুব কাছে আছেন। নাম্বার 1, মিরাজ হাউস, গ্রিস। যা এত লুকানো যে সেটা খুঁজে পাওয়া খুবই কঠিন। গ্রিসের মিরাজ হাউস এমনই একটি অনন্য বাড়ি যা মনে হয় বাতাসে অদৃশ্য হয়ে যায়। এটা দেখতে যেমনটা দেখাচ্ছে আসলে এটা মোটেও সেরকম নয়। এটি দেখতে মোটেও কোনো বাড়ির মতন মনে হয় না, কারণ এর ওপরে নির্মিত সুইমিং পুলটি এটিকে খুব ভালোভাবে লুকিয়ে রাখে। এবং যখন আপনি এই সুইমিং পুলের নিচে আসবেন তখন আপনি দেখতে পাবেন যে এই বাড়িতে প্রবেশের পথটি এইরকম। এর মানে হলো ঘরে প্রবেশ করতে হলে আপনাকে সুইমিং পুলের নিচে আসতে হবে এবং এই ছোট গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে। এই বাড়িটি পাথর কেটে তৈরি করা হয়েছে এবং এর ওপরে একটি গভীর সুইমিং পুলও তৈরি করা হয়েছে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।